সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনগণের জন্য 5 আগস্ট 2024 সাল থেকে যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে এসেছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার যে সাহসিকতা এবং ধৈর্য বিশ্বাসের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে। স্যারকে জানাই স্যালুট। একজন দেশের তিনি সুনাগরিক, তিনি যেভাবে কাজ করে চলেছেন, যদিও অনেকে তার বিরুদ্ধে কথা বলছে, আমি কোনোভাবেও বলতে পারি না। সেনাবাহিনী গত 16 বছর একটা কথা বলে নাই নির্বাচন নিয়ে। ঠিক আছে, তিনি কেন বলেছেন সেটি আমাদের বুঝতে হবে। সেনাবাহিনী দেশের পরিস্থিতি নিয়ে তিনি সুন্দরভাবে বলেছিলেন যে আপনারা নিজেদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়ি করেন তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তিনি কখনো বলছেন না যে আমি ভারত প্রেমী, বরং তিনি আমলে দেখিয়ে দিলেন খুনি হাসিনা, তার বোন, আরও শত শত নেতা নেত্রীদেরকে ভিন দেশে দেশান্তর করে দিলেন, যেন তারা জীবিত থেকে কষ্ট ভোগ করতে পারে যে তারা কি খোয়াইছে এবং কি অর্জন করেছে। তিনি তো হাসিনার আত্মীয়, ইচ্ছা করলে তিনি 5 আগস্ট 2024 সাল সকালে গুলি চালাতে পারতেন। কিন্তু তিনি এখন যে জিনিসগুলি বোঝাতে চাচ্ছেন, তিনি বারবার বলছেন যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না। তো জাতীয় গাদ্দার, বেঈমান শুধু কি খুনি হাসিনা এবং তার পার্টি ছিল? এখন জাতি বুঝে গেছে যে বিএনপিকেও পরিহার করতে হবে দেশের এবং জাতির কল্যাণের জন্য। বড় বড় চিটার এবং বাটপার, তারা তাদের মুখোশের আড়ালে রাখা সেই চেহারা এখন ভারত প্রেমী হয়ে তারা প্রকাশ্যে এসেছে। ভারত নিয়ন্ত্রিত স্বৈরাচার হাসিনার রক্ষক একমাত্র আমরা দেখতে পাচ্ছি এই বিএনপি। আবার যারা বলছেন যে ভারতের দাস হিসেবে জেনারেল ওয়াকার স্যার কাজ করে চলেছেন, এটি মিথ্যা কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তিনি বারবার বলেছেন যে আমরা যতটুকু পারি ওনাকে সহযোগিতা করেই তো চলেছেন। কিন্তু ওনার ইশারা বোঝার ক্ষমতা আমাদের দেশের কম মানুষেরই রয়েছে। তিনি কোনোভাবেই বলছেন না যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ওনার মুখ থেকে কখনো কেউ বলাতে পারেননি, যদিও খুনি হাসিনার কিছু আলগা মোমেন্ট টাইপের লোকেরা বলেছিল যে আমরা ভারতের সাথে যে সম্পর্ক রেখে চলেছি সেটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দিন কোনোভাবেও বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করবেন না। তিনি যেভাবে কথা বলেছেন সেটি আমাদের বুঝতে হবে যে আমাদের নিজেদের মধ্যে যেভাবে বড় বড় গাদ্দার বের হচ্ছে, দালাল ভারতের বের হচ্ছে, এদেরকে চিনতে হবে। তিনি প্রকাশ্যভাবে বলতেও পারছেন না যে আওয়ামী লীগের থেকে বেশি ভয়ঙ্কর বিএনপি। আমাদের সবাইকে এখন সেনাবাহিনীর সহায়তা করতে হবে। কোনোভাবেও সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান
জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ দিতে হয় যে তিনি সুন্দরভাবে তার বাহিনীকে নিয়ে দেশে কাজ করে চলেছেন। আমাদের দেশের এয়ারফোর্স, নেভি, বর্ডার গার্ড, এমনকি পুলিশ ভাই বোন সবাই তো জনগণকে সাপোর্ট করে চলেছে। জেনারেল ওয়াকার স্যার তো কোনোভাবেও তিনি চাচ্ছেন না যে আপনারা বিভিন্নভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যান, আর সেটি তো করা হচ্ছে, কারণ ভারতের খপ্পরে পড়ে গেছে বিএনপি। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, বিজেপি এরা আছে বলেই তো দেশের মানুষ শান্তিতে আছেন, না হলে ঘরে ঘরে চুরি ডাকাতি ছেঁচড়ামি হতো। একটি সংসার এদেশে সুখে নেই। আসুন আমরা সবাইকে সহযোগিতা করি। বিএনপিতে যেভাবে দিল্লি প্রেমী লোকদের মুখোশের আড়ালে থাকা চেহারা বেরিয়ে তাদের মুখের কথা আমরা শুনতে পাচ্ছি, তাতে জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের সেই কথাটি বারবার নাড়া দিচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। মনে রাখবেন, জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি খুব ভালো করেই জানেন যারা ইন্ডিয়ান হয়ে দেশে কাজ করেছে, কই তারা তো এখন পলাতক। আস্তে আস্তে তাদের বিচার করতে হবে, আর সেই বিচার ইনশাল্লাহ হবে। আর তিনি এতটাই খারাপ যদি হতেন তাহলে জেনারেল আজিজের মতো পালিয়ে যেতেন। তিনি মইনু আহমদ তার মতো পালিয়ে যেতেন, তিনি বেনজিনের মতো পালিয়ে যেতেন। কই না, তিনি কোনোভাবেও এ দেশ নষ্ট হয়ে যাক সেটি চাচ্ছেন না। তিনি বুঝতে পেরেছেন যে এক শ্রেণীর লোক তারা সেনাদের ভিতরে দালাল হিসেবে ছিল, এখন কমেছে। একবার বিচার কার্য শুরু হলে কেউ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবে না। দেশের জন্য এত ভালো ভূমিকা রেখেছেন এই জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, যাকে স্যালুট দিতে হয়, যাকে বস বলতে হয়। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই দুজন এ দেশকে টিকিয়ে রাখবে, এই দুজন এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যারা সেনাবাহিনীর ব্যাপারে বলছেন যে তারা অপরাধী, কোনোভাবেও এটি আমরা বলতে পারবো না। এখন চিন্তা করে দেখুন, তিনি যে এত বড় মাপের একটি কাজ করেছেন, তিনি সুযোগ করে দিয়েছেন এদেশের বড় বড় যারা লুটেরা, ডাকাত, চোর, যারা দেশের অর্থ ভিন দেশে নিয়ে গেছে, তাদেরকে তিনি জীবিত রেখেছেন, তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। একজন সেনা প্রধান হওয়া কি এতটাই সহজ? তিনি কি চাচ্ছেন সেটি আমাদের বুঝতে হবে। এখন যারা ভিন দেশে জীবিত রয়েছে তারা তো আতঙ্কে রয়েছে, তাদের লুটপাট করা টাকা পয়সা ফেরত আনার চান্স দিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেটি করতে হবে, যদিও তার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ঘিরে ধরেছে। ডক্টর ইউনূস স্যারকে বুঝতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার যে কথা বলছেন তাতে তিনি কি চাচ্ছেন।
যে ভিনদেশ থেকে এরা সবাই জীবিত রয়েছে, এদের সব টাকা পয়সা ফেরত নিয়ে আসুন। দয়া করে আপনারা সেনা প্রধানকে হেয় করবেন না, দেশটার শান্তি নষ্ট হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেখানেই যাচ্ছেন কল্যাণ নিয়ে আসছেন। তাহলে কেন আপনারা বলছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার ভারতের দালাল? কোনোভাবেও না। তাকে সহযোগিতা করুন, সবাই তার ব্যাপারে ভালো রায় রাখুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর তিনি যেভাবে সাধারণ মানুষদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন, কই খুনি হাসিনার অর্ডারে তো তিনি গুলি করে লক্ষ লক্ষ মানুষ মারেননি। আমাদের দেশে রয়েছে স্বাধীনতা বিরোধী মৌলবাদ, জঙ্গি সংগঠন, লুটতরাজ, ভাঙচুরকারী, এরা সবাই মূলত ভারতের দালাল। সেনা প্রধান ভারতের দালাল নন। বিএনপির বড় বড়রা সব যেভাবে আওয়ামী লীগের লোক ভারতের দালাল ছিল, সেইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির বড় বড়রা সবাই ভারতের দালাল হয়ে আত্মপ্রকাশ করেছে। এখন আপনাদের চিন্তা করতে হবে, জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে স্যালুট জানাতে হবে যে তিনি দুর্নীতিবাজদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যদিও নেগেটিভভাবে যদি দেখা হয় তাহলে তিনি খারাপ কাজ করেছেন, মূলত তিনি ভালো কাজই করেছেন। যেন এদেরকে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ধরে ধরে এনে বিচার করা যায় আর এদের কাছ থেকে লুটপাটের টাকাগুলি ফেরত নেওয়া যায়।